বৃদ্ধকালে যদি সন্তানের কাছে বাবার জায়গা না হয়, এর চাইতে বড় অভিশাপ আর শাস্তি কোন মানুষের জীবন আর হতে পারে না। অনেক বড় অভিশাপ এবং অনেক বড় শাস্তি এটা। যদি বৃদ্ধকালে সন্তানের ঘরে বাবা মার জায়গা না হয়, এটা অনেক বড় শাস্তি। নারী সমাজকে বলতেছে, এ নারী, তোমার জন্য যদি একজন বৃদ্ধা মা, একজন বৃদ্ধ বাবা কষ্ট পেয়ে ঘর থেকে বের হয়ে যায়, অথবা তুমি ঘর থেকে বের হয়ে যা, তোমার বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে কষ্ট দাও, আল্লাহর কসম করে বলি জীবনে মরতে হবে, মৃত্যু হবে, শান্তি হবে না। এই শাস্তি তোমাকে মৃত্যুর আগে পেতেই হবে। এই শাস্তি ওই নারীকে মৃত্যুর আগে পেতেই হবে, তাকে অবশ্যই পেতে হবে এবং তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। দুনিয়াতেও করবে, কবরেও করবে। দুদিন ধরে টেলিভিশনে ভাসতেছে একটা ছেলে নিজের মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে রাখছে। কত নিকৃষ্ট, কত নিকৃষ্ট হলে মানব জাতি এত দূর পর্যন্ত নিচে চলে যেতে পারে। সন্তানের কাছে মায়ের নিরাপত্তা নাই, মার কাছে সন্তানের নিরাপত্তা নাই। বুঝতে পারছেন? এটা আমানতের বড় অভাব, এটা সামাজিক অনেক বড় অবক্ষয়, আমাদের অনেক বড় ব্যর্থতা। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিন, একটু দূরে শুয়ে পড়েন আমার সাথে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উলামায়ে কেরাম এক জায়গায় বসে দর্স করতেছেন, দর্স নিচ্ছেন, ফিকি মাসলা মাসাইল ইলম নিয়ে আলোচনা চলতেছে। তো বাচ্চারা খেলাধুলা করে না, তো খেলতে যায় একটা বল ছুটে এসে ওনাদের মজলিসের মাঝখানে এসে বসছে। অনেকগুলি বাচ্চা, আমার দিকে তাকান, অনেকগুলি বাচ্চা, অনেকগুলি বাচ্চা। কোনো বাচ্চা এই মানে ওলাম আলেমদের মজলিসের ভিতর থেকে বল নিতে সাহস করতেছে না, অনেকগুলি বাচ্চা। কিন্তু হঠাৎ আমার দিকে তাকান, শোনেন শোনেন, এগুলি আমাদের পাপের ফসল, বুঝছেন নি আপনারা? এগুলি আমাদের পাপের ফসল, মনোযোগ দেন। ওগুলি চিন্তা করতে হবে না, সারা দেশে এগুলি আছে, আমি দেখতে দেখতে আসতেছি, আমার ওয়াজের লাইফে কম দেখতেছি। এগুলি আমাদের পাপের ফসল। ওটা অজু হয় নাই, গোসল হয় নাই, বিসমিল্লাহ হয় নাই, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কিচ্ছু নাই, ইশারায় বুঝে যাবে। বুঝতে পারছেন? আউযুবিল্লাহ হয় নাই, বিসমিল্লাহ হয় নাই, অজু হয় নাই, শুধু ইঁদুরের মতো জন্ম হয়েছে। তো মনোযোগ দিয়ে, অনেকগুলি আলেম বসে আছেন, মাঝখান থেকে বল কেউ নিতে সাহস পায় না। হঠাৎ করে একটা ছেলে দৌড়ায় এসে মাঝখান থেকে বল নিয়ে চলে গেল। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, খোঁজ নিয়ে দেখো এই ছেলেটার জন্মে ভেজাল আছে। এতগুলি বাচ্চা এত আলেমদের ভিতর থেকে একটা বল, মুরব্বীদের ভিতর থেকে বল নিতে সাহস করলো না। সবাই দূরে দাঁড়িয়ে চুপচাপ করে দাঁড়িয়ে আছে ভয়ে, যে নিবে কি নিবে না। কিন্তু এই বাচ্চাটা বেয়াদবের মতো এসে নিয়ে চলে গেছে। খোঁজ নিয়ে দেখো তার জন্মে ভেজাল আছে। ঠিকই বাড়ি যায়, খোঁজ নিয়ে দেখে তার জন্মে ভেজাল আছে। এগুলি হচ্ছে সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার। পৃথিবীতে সূত্র কখনো চেঞ্জ হয় না। রক্ত কথা বলে, মনে রাখবেন, ব্লাড কথা বলে। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী সুন্দর, আমি নিজে সুন্দর, আমার মা সুন্দর, আমার বাবা সুন্দর, ভাইরা সুন্দর, বোনেরা সুন্দর, আমার শাশুড়ি সুন্দর, শ্বশুর সুন্দর, শালা সুন্দর, সম্বন্ধী সুন্দর, এরপরে আমার স্ত্রীর বোন আছে, তারাও সুন্দর, কিন্তু আমার ছেলে কালা হয়েছে, আমার সন্দেহ লাগতেছে।
ছেলে কি হয়েছে? আমার সন্দেহ লাগতেছে। আল্লাহ নবী ধমক দিয়ে বলেন, থামা, স্ত্রীকে সন্দেহ করতে হয় না। কোন স্ত্রী অন্যের সন্তান তার গর্ভে ধারণ করতে পারে না, চায় না। কোন নারী এটা কখনো করতে দিতে চায় না। স্বামী যাই হোক, প্রত্যেক স্ত্রী চায় তার স্বামীর সন্তান তার গর্ভে আসে। থামা, তোমার স্ত্রীকে সন্দেহ করবে না। আল্লাহ নবী তখন বললেন, শোনো, অনেক উট আছে সাদা, অনেক উট আছে লাল, এর ভিতরে কালো হয় না? বলে, হয় ইয়া রাসূলুল্লাহ। কি জন্য হয়? বলে, হুজুর, তার ওই নসলে মনে হয় কোনো কালো উট ছিল। ঠিক বুঝতে পেরেছ, তোমার পূর্বপুরুষদের মধ্যে কেউ কালো ছিল বিধায় তোমার ছেলে ওই রক্তের তাসির পাইছে, তোমার সন্তান কালো হয়েছে। ইশারায় বুঝে যাবেন, রক্ত কথা বল, রক্ত কথা বলে। এই জন্য ভালো বংশ দেখে, ভালো পরিবার দেখে বিয়ে শাদী করবেন, আত্মীয়তা করবেন, সন্তানরে ওই পরিবার দেখে বিয়ে করাবেন। আর যদি টিকটক আনেন তাহলে বিপদ আছে। এই কথা কর না কেন? যদি টিকটক আনেন তাহলে বিপদ আছে, অনেক বড় বিপদ। হাজিরিন, বিজ্ঞানীদের গবেষণা, এটা তো সরাসরি হাদিস থেকে বললাম। বিজ্ঞানীদের গবেষণায় যে রক্তের ভিতরে একজন আলেম জন্ম হয়, 100 বছর পরে হলেই রক্তের তাসির একজন আলেম আসবে। যে রক্তের ভিতরে একজন অলির জন্ম হয়, 100 বছর পরে হলেই রক্তের ভিতরে অলির জন্ম হবে। যেই রক্তের ভিতরে একজন মহাজ্ঞানীর জন্ম হয়, অনেক বড় মেধাবীর জন্ম হয়, 100 বছর পরে হলেও ওই বংশে মেধাবীর জন্ম হবে। একসাথে বলা যাবে না মারহাবা? আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, কাজী নজরুল কি পয়রা মেধাবী? জোরে বলেন, কাজী নজরুল কি পয়রা মেধাবী? না না, পয়রা মেধাবী না, সে আন্ডার ম্যাট্রিক। আন্ডার ম্যাট্রিক, পয়রা মেধাবী না, এটা রক্তগত মেধাবী। সে পড়ে মেধাবী না। ক্ষুধার কারণে মা তার নাম দিয়েছিল দুখু মিয়া। সে রক্তে মেধাবী, মনোযোগ দিন, সে পয়রে মেধাবী না। এত মেধা বাংলার কোন মা দ্বিতীয়টা কাজী নজরুল জন্ম দিতে পারবে কিনা জানি। তার গ্রন্থ, প্রবন্ধ, সাহিত্য বাংলা ভাষাকে সমৃদ্ধ করছে। তিনি সে ব্যক্তি, 1450 আমার রসুলের শানে নাতে রসুল লেখছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার গানও লেখছে, আবার গানও লেখছে, সাহিত্য লেখছে, প্রবন্ধ লেখছে, কবিতা লেখছে। তার লেখনী দেখলে আপনি আশ্চর্য হবেন, তার বাংলা ভাষা শুনলে আপনি আরো আশ্চর্য হবেন। তার ভাষা, যদি আপনি অনেক ভাষার এমন জটিলতা বুঝতে হলে বাংলাদেশের বড় বড় ডিকশনারি খুঁজতে হয়। তার ভাষার গভীরতা বুঝতে হলে ডিকশনারি খুঁজতে হয়। এই মেধাটা আল্লাহ প্রদত্ত, এটা পয়রে মেধাবী না, এটা আল্লাহ প্রদত্ত। রক্ত কথা বলে। প্রিয় উপস্থিতি, আপনি যদি দেখেন সারা পৃথিবী যদি আপনি তালাশ করেন, মদিনার মতো কোনো মানুষ আপনি পাবেন না। এখানে উলামায়ে কেরাম বসা আছেন, মদিনার মতো কোনো মানুষ আপনি পাবেন না, মদিনার মানুষের মতো কোনো মানুষ আপনি পাবেন না। বলে ফরিদি হুজুর, কারণ কি? মদিনার মানুষেরা জন্মগতভাবে তারা ভদ্র। সারা মদিনাতে আপনি, মদিনার মধ্যে যদি আপনি কাটান, আপনি দেখবেন মদিনার বাহিরের বাচ্চারা, বাহির থেকে যেই বাচ্চারা মদিনায় যায়, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, চিল্লাফাল্লা করে, কিন্তু একটাও মাদানি বাচ্চা আপনি পাবেন না মদিনা শহরের ভিতরে হইচই করতে, দৌড়াদৌড়ি, লাফালাফি। একটা বাচ্চাকেও আপনি দেখবেন না। মদিনার বাচ্চারা মসজিদে নববীতে আসলে আপনি বুঝতেই পারবেন না একটা মানুষ হেঁটে যাচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জন্মগতভাবে আদাবি, জন্মগতভাবে আদাবি, ও মা ওইভাবে শিক্ষা দিয়েছে। এটা বেলাদতুর রাসূল,
তুমি রাসূলের প্রতিবেশী, মা ওইভাবে শিখিয়েছে। আপনি মাদানী বাচ্চা যদি মসজিদে নববীতে হেঁটে যেতে দেখেন, আপনি বুঝতে পারবেন না যে মানুষ হেঁটে যাচ্ছে। এত ভদ্র তারা। মদিনার মানুষ মেহমান প্রিয়। সারা পৃথিবীতে তন্ন তন্ন করে যদি আপনি খুঁজেন, মদিনা শহরের মধ্যে কোনো শহর পাবেন না। যদি ইউনেস্কো বা বিভিন্ন সংস্থাগুলি তারা গবেষণা করে কোন শহর বেশি নিরাপদ, কোন শহর বেশি ভালো, কোন শহরে অপরাধ কম হয়, কোন শহরের মানুষ ভালো, এগুলি তারা গবেষণা করে। তাদের গবেষণা আপনি বাদ দিয়ে দেন। আল্লাহ রসুল যেখানে গোমান, রসুলের প্রতিবেশী আনসারী সাহাবীরা এবং ওইখানে আল্লাহ নবী সাহাবীরা ছিলেন, তারা সাহাবীদের বংশধর। কেউ ওমরের বংশধর, কেউ আবু বকরের বংশধর, কেউ উসমানের বংশধর, কেউ আলীর বংশধর, কেউ হাসানের বংশধর, কেউ হুসেনের বংশধর, কেউ আবু হুরাইরার বংশধর, কেউ আম্মা জান আয়েশার বংশধর, কেউ আবু সাঈদ খুদরির বংশধর, কেউ আবু যরের বংশধর। বন্ধু খুব মনোযোগ দেবেন। কে মেজবানে রসুল হজরতে রসুল করিমের সাহাবায়ে কেরামের বংশধর, আনসারীদের বংশধর, মুহাজিরদের বংশধর, তাদের পুরা বংশধর রক্ত 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 হয়ে আসতেছে। এই জন্য মদিনাতে আপনি কোনো বাচ্চা হইচই করে দেখবেন না। অরিজিনাল মাদানী বাচ্চা যারা, তারা চুপচাপ মদিনাতে মসজিদে আসে, সকালবেলা কোরআন পড়ে, আবার পড়ে হাদিস পড়ে, কোরআন পড়ে, তারা চুপচাপ চলে যায়। তাদের কোনো হইচই দেখবেন না, স্থিরভাবে আসে, আবার স্থিরভাবে তারা হেঁটে হেঁটে চলে যায়, কোনো হইচই পাবে না। কিন্তু বাহির থেকে যে বাচ্চারা যায়, এরা ওই ফাঁকা জায়গা থেকে দৌড়াদৌড়ি পারাপারি অরিজিনাল মাদানি কোনো বাচ্চা আপনি দেখবেন না, কোনো শব্দ করে না, চুপচাপ আসতেছে, চুপচাপ চলে যাচ্ছে, রক্ত কথা বলে। প্রিয় হাজিরিন, প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি হুজুর, কারণ কি? কারণটা বলে দিয়ে যাই। কিসের জন্য এই মদিনার মানুষগুলি এত ভদ্র? কেন তারা এরকম শরীফ? কিসের জন্য? আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ আনারও 1000 বছর আগে ইয়ামান দেশের একজন বাদশা ছিল। এই বাদশার নাম হচ্ছে তুব্বা বাদশা। আগে তাদেরকে তুব্বা বলা হতো, তার নাম ছিল হুমায়রি। বাচ্চা হুমায়রি। ইয়ামানের বাচ্চাদেরকে আগে তুব্বা বলা হতো। যেমন আমাদের ভারতীয় ছিল, মুঘল ছিল, বিভিন্ন সাম্রাজ্য ছিল, সাম্রাজ্যের বাচ্চাদেরকে বিভিন্ন নামে ডাকা হতো। মিশরের বাচ্চাদেরকে ফারাও বলা হতো, ফেরাউন। আর ইয়ামানের বাচ্চাদেরকে তুব্বা বলা হতো। তো হুমায়রি বংশের ভিতরে প্রথম হুমায়রি বাচ্চা, তিনার নাম তুব্বে আওয়াল হুমায়রি, অর্থাৎ প্রথম হুমায়রি তুব্বা বাচ্চা। উনি তাম ইয়ামান অঞ্চল থেকে পৃথিবীর বিরাট একটা অংশের বাচ্চা ছিলেন, খুব প্রতাপশালী বাচ্চা। তো ওনার একটা মাত্রই ছেলে। কয়টা ছেলে? একটা ছেলে। তো ছেলেটা মদিনায় আসার পরে, ওই মদিনা তখন নাম ছিল ইয়াসরিব। এই মদিনাতে আসার পরে 1000 বছর আগে, তখন ওই মদিনার মানুষ ওই ছেলেটাকে এই দাঙ্গা করে মেরে ফেলে দিল। এখন বাদশার পণ হচ্ছে, আমি ইয়াসরিবের একটা মানুষকেও জীবিত থাকতে দেব না। যারা আমার একটা সন্তানকে মেরে ফেলে দিয়েছে, আমরা তাদেরকে একটা ইয়াসরিবের মানুষকেও জিন্দা থাকতে দেব না, সব মেরে ফেলে দেব। তো উনি ইয়ামান থেকে 1,32,000 পদাতিক ডিভিশন এবং 1,30,000 অশ্বারোহী সৈন্য, বুঝতে পারতেছেন, প্রায় 2.5 লক্ষের উপরে সৈন্য সামন্ত নিয়ে উনি ইয়ামান থেকে মক্কাতে প্রথম আসছেন। হেরে মক্কা আসার পরে হুমায়রি বাদশা যখন মক্কাতে আসলেন, তখন তিনি দেখলেন, তিনি যেখানে গেলেন সবাই তাকে সম্ভাষণ দিল। কিন্তু যখন তিনি মক্কায় ঢুকলেন, মক্কায় ঢুকার পরে মক্কার একজন মানুষ তাকে আহলান সাহলান দিল না, সম্ভাষণ দিল না, তাকে সম্মান করল না, তাকে কোনো সম্মান দেখাইল না। বাচ্চা হুমায়রি ডাক দিলেন,
উজির, কারণ কি একটা লোক আমাদেরকে সম্মান করলো না, সম্মান দিল না, কোন কারণে বলো? আচ্ছা আমার দিকে তাকান, ওই বাচ্চা কাচ্চা এগুলি আসে, কিছু করবো সিল্লেপাল্লা করে, ওটা আসে। ওই যে আপনারা এতক্ষণ কি ওয়াজ শোনাইছি আপনারা বোঝেন নাই মনে হয়। এতক্ষণ যে ওয়াজ শোনাইছি ওইটাই বুঝতে পারছেন। বিসমিল্লার গলদ আছে, কিসে গলদ আছে? বিসমিল্লা গলদ আছে। এই যে বাচ্চা ওরা তো উঠে যায় নাই, আরো বাচ্চা তো আছে, ওরা তো এখানে আসতেছে না, তো দু একটা তো এরকম থাকবেই, এগুলো বিসমিল্লা গলদ আছে। কি কথা কর না কেন? দু একটা গলদ তো বিসমিল্লা আছেই। সবাই যে বিসমিল্লা দিয়ে তা তো না, বিসমিল্লা ছাড়া আছে। তো বিসমিল্লা ছাড়া যেগুলি ওগুলো দুষ্টুমি করবেই। এটা আপনি এখন নসিহত করে এখন তার ফিরাইতে পারবেন, এটা সময় লাগবে, অনেক দর্শের দরকার। এর জন্য আলেমদের দর্শে বসাইতে হবে, নিয়মিত দর্শে বসে বুঝে 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 তারপরে যদি আল্লাহ হেদায়েত দেয় তাহলে হবে। সবার কপালে হেদায়েত থাকে না। এখানে যারা বসছেন আল্লাহ আপনাকে এনে বসাইছেন, শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে বসিয়েছেন, আপনার সুযোগ নেই।